এখন এগুলো কি করা যায়? ঠিকাদার প্রতিষ্ঠানকে ডাকতে হবে, শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী তাদেরকে ডেকে এটাকে ব্যবস্থা করতে হবে। নিয়মিত ব্রিজিং করা এবং আমাদের কালোটা যেখানে পানি জমা হয় আমরা সরবরাহ করছি। হ্যাঁ, আমরা তো করতেছি, কিন্তু আজকে আমরা আমার নিয়মিত পরিদর্শনে আমরা শাহজাহানপুর ঝিল পরিদর্শন করেছি। সেটা পরিষ্কার কার্যক্রম নেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং সেখানে আমরা সেই শাহজাহানপুর ঝিল আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করছি। সেখানে হাঁটার পর সেখানে সেই কার্যক্রম আমরা নিয়েছি। সেখানে কাজ শুরু হবে, আমাদের করা হয়েছে। তারপরে আমরা আমাদের দীর্ঘদিন ধরে অকল্পিত আমাদের বীর মুক্তিযোদ্ধা মুরাদ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কমিউনিটি সেন্টার সেটা ল্যাব দখল করেছিল, সেটা তারা সরে গিয়েছে। আমাদের কাছে আবার হস্তান্তর করেছে 20 বছর পরে। আমরা সেটা সংস্কারের জন্য আমরা পরিদর্শন করেছি। আমরা সংস্কার করে ঢাকাবাসী বিশেষ করে 24 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেব। পরে আমরা আজকে আমাদের যে নিয়মিত অভিযান আমরা শুরু করেছি এই এডিস মশার মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু রোগকে প্রতিরোধ করার জন্য তারই কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা আজকে এই শেরেবাংলা বিদ্যালয় আমরা এখানে এসেছি। দৈনন্দিন নিয়মিত আমাদের মশককর্মীরা সকালে বিকেলে কাজ করে চলেছে। এছাড়া আমরা মে মাসে সকল সংশ্লিষ্ট সংস্থা কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে মত বিনিময় করেছি, আমরা দিক নির্দেশনা দিয়েছি। আমাদের মন্ত্রণালয় থেকেও সভা করা হয়েছে, দিক নির্দেশনা দিয়েছে। তার ফলশ্রুতিতে যেহেতু এবছর বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, শঙ্কা প্রকাশ করেছেন যে এবার ডেঙ্গুর প্রকোপটা গত বছরের চেয়েও বেশি হতে পারে, সেই সংখ্যাকে আমলে নিয়ে আমরা আমাদের কর্মপরিকল্পনা কার্যক্রমকে আরও আমরা বিস্তৃত করেছি, যাতে করে আমরা এই ডেঙ্গুর রোগ এডিস মশার বিস্তারকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। কিন্তু তারপরও আজকে এখানে আমরা যখন পরিদর্শনে এসে দেখলাম যে আমাদের যে সকল অংশীজন কর্তৃপক্ষ সংস্থার সাথে যে আমরা মত বিনিময় করি, আমরা যে দায়িত্ব আমরা যে ভাগাভাগি করে নিই, সেই অনুযায়ী কিন্তু তাদের দায়িত্ব পালন করছে না। আমরা এখানে এসে দেখলাম, সরেজমিন দেখলাম, আমরা ইতিমধ্যে সকল হাসপাতাল, ঢাকা শহর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে সকল হাসপাতালে আমরা অভিযান করেছি। আমরা সেখানে পরিষ্কার করে দিয়েছি, সেখানে লার্টিফাইডিং ব্যাপকভাবে করে দিয়েছি। তেমনিভাবে আমরা এখন আমাদের কার্যক্রম আমরা পুলিশের সকল বাড়ি, সকল থানা আমরা পরিষ্কার করে দিয়েছি। এখন আমাদের বিশেষ অভিযান চলছে হলো বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এই দিনে সকল বিদ্যালয় মহাবিদ্যালয়ের কাজ চলছে। ইতিমধ্যে আমরা টানা 2 দিন করেছি, আজকেও আমরা করবো, এরপরে আরও 2 দিন আমরা করব। যদি ব্লিচিং পাউডার লাগে, যদি তেল লাগে, যদি কেরোসিন লাগে, যা যা সামগ্রী লাগবে, লার্ভিসাইড লাগে, অ্যাডাল্টিসাইড লাগে, এগুলো দিতে কিন্তু আমরা প্রস্তুত। এবং আমাদেরকে জানানোর সাথে সাথে আমাদের কর্মী বাহিনী দিয়েই কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, কিন্তু তাদের সেই দায়িত্বটা অবশ্যই নিতে হবে। আজকে স্কুলের যে নির্মাণ ভবন দেখবেন, তো এরকম তো আরো অনেক স্কুল আছে যেখানে নির্মাণাধীন ভবন রয়েছে, তো ওইসব কোনো ধরনের কার্যক্রম আপনারা করেছেন, প্ল্যান আছে, পরিকল্পনা আছে? আমরা এই বিশেষ অভিযান করছি, কিন্তু মূলত এক হলো তাদের সচেতনতা বৃদ্ধি, দ্বিতীয় হলো তাদের দায়িত্বশীলতা যেন পরিপূর্ণ হয়। আমরা ইতিমধ্যে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 400টি বিদ্যালয় আমরা অভিযান সম্পন্ন করেছি। আরও বাকি যে আজকে যে চলছে প্রত্যেকটি ওয়ার্ডে যে বিদ্যালয় আছে, আমার সামনে আরও 2-3 দিন আমরা পেয়েছি, যে 2 দিনে আমরা। সুতরাং আমাদের এই কার্যক্রমটা কিন্তু এই ভরা মৌসুমের আগে আমরা যেন পরিষ্কার করতে পারি, লার্ভিসাইড যেন কমিয়ে আনতে পারি, লার্ভা যেন কমিয়ে আনতে পারি। কিন্তু যেই কর্তৃপক্ষ সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে যাদের নির্মাণাধীন ভবনগুলো রয়েছে, তারা যদি এগিয়ে না আসে, তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে, আজকে এখানে এসে আপনারা সরেজমিন দেখেছেন যে কি অবহেলা, গাফিলতি, দায়িত্বহীনতা, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসে। তো সেটা যদি আমরা সম্মিলিতভাবে করতে পারি, তাহলেই পরিপূর্ণভাবে আমরা নিয়ন্ত্রণ।
আমাদের পুরো মেয়র হানিফ উড়াল সেতু নিচে যে জায়গাটি রয়েছে প্রায় 11 কিলোমিটার। ইতিমধ্যে আমরা সেই 11 কিলোমিটার এলাকা নিয়ে আমরা পরামর্শক নিয়োগ করে আমরা নকশা করেছি এবং সেখানে যেখানে যেটা প্রয়োজন, যদি কোনো জায়গায় পার্কিং প্রয়োজন হয়, বিরামাগার গাড়ি রাখার, অথবা যদি গণশৌচাগার দরকার হয়, অথবা যদি সেটা প্রয়োজন না হয়, আমরা নান্দনিক পরিবেশ করছি, আমরা বাগান করছি, যাতে করে সেগুলো কোনোভাবে দখলে না থাকে, অবৈধভাবে দখল না হয় এবং সুষ্ঠুভাবে সেটা একটা ব্যবস্থাপনায় আসে। তো আমাদের ইতিমধ্যে আমরা 8টি ভাগে ভাগ করেছি। 11 কিলোমিটার যেহেতু আমাদের 6টি দরপত্র প্রায় সম্পন্ন, বাকি 2টি আমরা দরপত্র ইনশাআল্লাহ করব এবং তাহলে এই পুরো উড়াল সেতুর নিচে আমাদের যেখানে বর্জ্য স্থানান্তর কেন্দ্র আছে সেটার আশেপাশের জায়গা, আমাদের যেখানে গাড়ি রাখার জায়গা প্রয়োজন সেই জায়গাগুলো পুরোটাই আমাদের একটি ব্যবস্থাপনায়, সুষ্ঠু ব্যবস্থাপনায় চলে আসবে এবং একটি নান্দনিক পরিবেশ। মেয়র, মাননীয় মেয়র, আমরা মগবাজার ফ্লাইওভারের কথা যদি বলি, সেখানেও কিন্তু আমরা একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। এই দখল বা ময়লা ফেলে রাখা, সেই জায়গাগুলো আসলে কি হবে? একটা তো প্রকল্প প্রায় আপনারা নিয়েছেন চূড়ান্ত পর্যায়ে, কিন্তু অন্য ফ্লাইওভারগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের সবচেয়ে বড়টা হলো মেয়র হানিফ উড়াল সেতু, এখানে 11 কিলোমিটার। আমরা এটা প্রায় দরপত্র সম্পন্ন করলে আমাদের এই কাজটি মোটামুটি একটি দৃশ্যমানের জায়গায় চলে আসবে। এরপরে আমরা খিলগাঁও আছে, ওটাও আমরা ধরছি এবং মগবাজারে আমাদের অংশে যেটা, সেটা ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আপনারা হয়তো বা লক্ষ্য করবেন সেখানে আমরা সুন্দর সুষ্ঠু গাড়ি রাখা, মোটরসাইকেল রাখার জায়গা, একটি শৌচাগার সহ আমরা সেখানে একটি ব্যবস্থাপনা করে দিচ্ছি। সুতরাং প্রত্যেকটাতেই ইনশাআল্লাহ আমাদের কাজ হবে।